আসসালামু আলাইকুম। একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো এক্সেল সম্পর্কে। এক্সেল সম্পর্কে একটা জয়েনিং এবং লেফট এমপ্লয়িদের একটা লিস্ট তৈরি করে দেখাবো। আমি আগেই তৈরি করে রেখেছি, আপনাদের সুবিধার জন্য আমি আগেই তৈরি করে রেখেছি। আসলে আপনি ইউটিউবে সার্চ দিলে বা বিভিন্ন গুগলে যদি সার্চ করেন, তাহলে এই ধরনের অনেক কাজ দেখতে পারবেন। মানুষ অনেক কাজ শেয়ার করেছে, তবে আমি এমন পাইনি যে প্র্যাকটিক্যাল আসলে অফিসিয়ালিভাবে কী ধরনের ফর্মটা হয়ে থাকে আমি দেখি নাই এ পর্যন্ত। আমি আপনাদেরকে দেখাবো অফিসিয়ালিভাবে মানে ফর্মটা কীভাবে হয়, মানে কীরকম হয়, লিস্টটা কীরকম হয়, ওইগুলো নিয়ে আলোচনা করব। আমি ফাইলটা অন করছি, সরি, একটা ফাইল। প্রথমে আপনি একটা লিস্ট নিয়ে নেবেন, প্রথমে রিনেম করে নেবেন। আপনি কী ফাইল তৈরি করছেন, ফাইলটা রিনেম করে নেবেন। তো আমি রিনেমটা করে নিয়েছি জয়েনিং অ্যান্ড রিজাইন শিট। প্রথমে আপনি আপনার কোম্পানির নাম দিয়ে দিবেন, তারপরে আপনার কোম্পানির ঠিকানাটা দিবেন। কালার জিনিসটা অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ জিনিস। কালার আপনার কাজের সৌন্দর্যকে বৃদ্ধি করবে। কালারটা চয়েস করে নেবেন। কালারটা চয়েস করার জন্য আপনি এখান থেকে কালারটা চয়েস করতে পারেন। আমি সুন্দর একটা কালার চয়েস করেছি বলে মনে হয়। তারপরে হেডিং দিয়েছে নিউ জয়েনার এপ্রিল 2023, মানে কত থেকে কত বছর সে জয়েন করছে বিষয়টা এখানে উল্লেখ করেছে। এই সময়ের মধ্যে মানে 26শে মার্চ 2023 টু 25শে এপ্রিল 2023, এই সময়ের মধ্যে যারা যারা জয়েন করেছে তাদের লিস্ট আমি এখানে দিয়েছি। তাদের সিরিয়াল নাম্বার দিয়েছি। আপনি সিরিয়াল নাম্বারটা 1-2 লিখে তারপরে টান দিলে হয়ে যাবে। তারপর আইডি নাম্বার দিয়েছি, নাম দিয়েছি, ডেজিগনেশন দিয়েছি, ডিপার্টমেন্ট দিয়েছি, লোকেশন দিয়েছি। লোকেশনটা হলো সে এই এমপ্লয়িগুলো যে কোম্পানির যেই শাখায় জয়েন দিয়েছে এই শাখার লোকেশনটা হবে। ডজ মানি হলো ডেট অফ জয়েন, কয় তারিখে সে জয়েন করেছে আমি এখানে লিখবো। আর রিমার্কসের একটা অপশন অবশ্যই থাকবে। প্রত্যেকটা ফর্মে একটা রিমার্কসের অপশন থাকে, মানে মন্তব্যের একটা ঘর থাকে। আপনি লিখেন আর না লিখেন, মন্তব্যের একটা ঘর থাকবে। মন্তব্য ঘরে অনেক সময় লিখতে হয়, প্রয়োজন হলে। আমি ডেটটা বসাচ্ছি। ডেটার মধ্যে আমি আবার স্পেসিফাই করে দিয়েছি যে কী ধরনের কী ডেটটা কীভাবে বসবে। প্রথমে বসবে মান্থ, তারপর ডে, তারপর ইয়ার। বিষয়টা ক্লিয়ার মনে হচ্ছে। আমি ডেটটা বসাচ্ছি। মনে হয় বুঝতে পেরেছেন। সবগুলো একই দিনে জয়েন করেছে। যদি যদি ডেটের পার্থক্য থাকে অবশ্যই পার্থক্য দিবেন। কন্ট্রোল ডি চাপলে সবগুলো একই ডেটের হয়ে যাবে। আর এটা তো বুঝতেই পেরেছেন, হেডিংটা প্রথমে সিরিয়াল নাম্বার হবে, তারপর আইডি নাম্বার হবে, যেভাবে সিরিয়ালটা হয়। তারপরে নেম বসবে, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, সে কোন ডিপার্টমেন্টের আন্ডার সে কাজ করে, লোকেশন, ডেট, তারপর রেফারেন্স। এটা হলো জয়েনিং লিস্ট। তারপরে আপনার রিজাইন এমপ্লয়ি লিস্ট। কেউ যদি রিজাইন করে আপনাকে তো অ্যাডভাইস জানাতে হবে। রিজাইন লিস্টটাও একটু ভেরিয়েশন আছে, বাট ওইটার মতোই, জয়েনিং লিস্টের মতোই। সিরিয়াল, আইডি নাম্বার, নেম, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, লোকেশন, ডেট অফ জয়েন, ডেটটা বসবে। তারপরে আপনার রেজিগনেশন সাবমিশন ডেট, সে কত তারিখে রিজাইনটা করেছে, লাস্ট ওয়ার্কিং ডে, সে কত তারিখ পর্যন্ত সে কাজ করবে, এই ডেটগুলো বসবে।
তারপর রিভার্স একটা অপশন থাকবে। আশা করছি বুঝতে পেরেছেন। রিভার্স অপশনটা আমরা একটু ছোট করে দেই, এত ছোট হলে ভালো লাগবে না। আচ্ছা, তারপর যদি কোনো এমপ্লয়িজের ট্রান্সফার হয়, যেমন আপনার এই ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে তাকে ট্রান্সফার করে দিলেন, ট্রান্সফারের একটা লিস্ট আছে। ট্রান্সফারের লিস্টটা রিজাইনের লিস্টটা মোটামুটি সেম আছে। সিরিয়াল নাম্বার, আইডি নাম্বার, নেম, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, কারেন্ট লোকেশন মানে বর্তমানে সে কোথায় ছিল, নিউ লোকেশন যে কোথায় তাকে দেওয়া হচ্ছে, তার কোনো ডেজিগনেশন চেঞ্জ হচ্ছে কিনা, ইফেক্টিভ ডেট কত তারিখে সে তার ডেটটা কার্যকর হবে, এই ডেটগুলো বসবে, তার রিমার্সাল অপশন থাকবে। এটাই হলো মূলত হলো ফর্মটা। এই ফর্মটা ফিল আপ করে পাঠাতে পারেন। এই কাজটা আসলে বেশি যে কঠিন তা কিছু না, কিন্তু ফরম্যাটটাই হলো মেইন জিনিস। আপনাকে কিন্তু যেন তো একটা ফরম্যাট দরকার হবে না। এটা কোম্পানি বা একটা অফিস কিন্তু আলাদা ডেকোরামে চলে, আলাদা ডেকোরামে কাজ হয়। তো আপনাকে ওই অফিস যেভাবে চলে ওইভাবে কিন্তু ফর্মটা দাঁড় করাতে হবে। এটা একটা স্ট্যান্ডার্ড মানের ফর্ম। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমার মনে হয় আপনাদের উপকৃত হবে। তবে এই ধরনের আমি প্র্যাকটিক্যাল কাজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো সামনে। আমার জন্য দোয়া করবেন যাতে শরীর সুস্থ থাকে। শরীর সুস্থ থাকলে আমার কাছে মনে হচ্ছে আমি আপনাদেরকে কিছু কাজ দেখাতে পারবো। তবে আমি যে বর্তমানে যে কোম্পানিতে কাজ করে থাকি, আমার কাছে মনে হয় যে আমি প্রতিদিনই নতুন কাজ পাই, প্রতিদিনই নতুন কাজ পাই। আর আমার কাছে কাজ আসলে খুব ভালো লাগে, আমি নিজেও শিখতে পারি। যত কাজ আছে আমি তত শিখতে পারি। আমি নতুন আপনাদেরকে কীভাবে একটা কোম্পানিতে কাজ করতে হয়, কীভাবে কাজগুলোর ফরম্যাটগুলো কেমন হয়, এগুলো নিয়ে আলোচনা করব। সবাই আমাকে সাপোর্ট করবেন আশা করছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালাম।